ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে এবং গুনাহ থেকে, পাপাচার থেকে তোমাদেরকে বাঁচায় দেয়। এটা কোন নামাজ? ওই যে 2 নম্বর নামাজি নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে গেল, আমার আল্লাহ আমার দেখতেছেন, এই কথা যখন তার ভিতরে চলে আসলো, আর এই ব্যক্তি নামাজের ভিতরে যেমন বুঝলো আমার আল্লাহ আমার নামাজের ভিতরে দেখতেছে, এই ব্যক্তি নামাজের বাইরে গেলেও সে ব্যক্তি চিন্তা করবে যে আল্লাহ আমার নামাজের ভিতরে দেখে, ওই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বাইরেও আমারে দেখে। এই চিন্তা যার ভিতরে আসবে সে ব্যক্তি এমনি আল্লাহর ওলি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মরুভূমি দিয়ে যাচ্ছেন। তিনি দেখলেন একটা রাখাল ছাগল চড়াচ্ছে, বকরি চড়াচ্ছেন। আমিরুল মুমিনিন তিনার ক্ষুধা লাগলো, তিনি বলেন একটু দুধ খেয়ে আমার দেওয়া যায়? রাখাল বললো দেওয়া যাবে না। আর তিনি আমিরুল মুমিনিন চিনেও না, কারণ আমিরুল মুমিনিন অর্ধজনের প্রেসিডেন্ট হয়ে এমন ভাবে চলে যে আমিরুল মুমিনিন নাকি সাধারণ মানুষ চেনা যায় না। সেই আমিরুল মুমিনিন ডেকে বললেন, রাখাল রে, একটু দুধ কি আমার দেওয়া যায়? রাখাল বলল দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন বললেন কেন? রাখাল ডেকে বললেন, মুসাফির, এই ছাগলগুলোর মালিক একজন, আর আমি হচ্ছি ছাগলের কর্মচারী রাখাল। আমার মালিকের অনুমতি ছাড়া ছাগলের দুধ তোমার দিতে পারি না। আমিরুল মুমিনিন বললেন, তিনি পরীক্ষা শুরু করলেন, দেখি রাখাল তো ভালো মানুষ, যে মালিকের অনুমতি ছাড়া দুধ দেয় না, আর একটু পরীক্ষা করেছি কেমন। বললো, রাখাল রে, কিছু টাকা তোমার আমি দিয়ে দিই, টাকাগুলো তুমি নিয়ে নিবা, মালিককে দিবা না। ছাগলটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, ছাগলটা আমার কাছে বিক্রি করে দাও। মালিক জিজ্ঞেস করলে বলবা ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। রাখাল কেমন যেন তেলে বেগুনে জ্বলে উঠলো, ডেকে বলল, হ্যাঁ মুসাফির, ছাগলের দুধ যেহেতু দেই নাই, তুমি কেমন করে ভাবলা ছাগল তোমার কাছে নিজের স্বার্থের জন্য তোমার কাছে ছাগলটা বিক্রি করো? হ্যাঁ মুসাফির, ছাগল তোমার আমি দিতে পারি না, কারণ আজকে দুনিয়াতে আমার মালিক হয়তো আমার দেখবে না, কিন্তু এই ছাগলের মালিক, আমার মালিকের একজন মালিক আছে। জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ ঠিক আমার দেখবেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দেব রে মুসাফির? আজকে তোর কাছে ছাগলটা আমি বিক্রি করলে এই ছাগলও তো একদিন জবাব দেবে। এই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলেন, রাখাল রে, ছাগল বিক্রি করে এই টাকাগুলো তুমি আত্মসাৎ করেছিলা, জবাব দিতে পারবো না মুসাফির, তাই তোমার কাছে ছাগলটা আমি বিক্রি করতে পারবো না। ছাগল বিক্রি করে নিজের টাকাটা খেতে পারতো, কিন্তু খেলো না কেন? কেন আত্মসাৎ করলো না? কারণ তার ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়, যে আমার আল্লাহ আমার দেখতেছে, আমার আল্লাহ আমার দেখতেছে। এই চিন্তা যদি অন্তরের ভিতরে থাকে, মুসলমান আর গুনাহ করতে পারে না, কারণ আমি নামাজ পড়বো না, আমার আল্লাহ আমার দেখবে। আমি মিথ্যা বলবো, আমার আল্লাহ আমারটা শুনবে। আমি সেটা করবো, আমার আল্লাহ আমার দেখবে। রাতের অন্ধকারে আমি গুনাহ করলে আমার আল্লাহ আমার দেখবে। তাই আল্লাহ ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ, কালোয়ার দ্বারা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, লম্বার খাটো দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, মোটার চিকন দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, দুনিয়ার গরিব দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না, রাজার প্রজা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আমি আল্লাহর কাছে যদি দামি হতে হয়, যার তাকওয়া যত বেশি, আমি আল্লাহর কাছে তার দামটাও তত বেশি। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আল্লাহ কি বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত তাকওয়া বেশি, আমি আল্লাহর ভয় যত বেশি, আমি আল্লাহর কাছে সে ব্যক্তির দাম তত বেশি। সেই জন্য হযরত বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। ওই জান্নাতের ভেতরে আল্লাহর
নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, ওই জান্নাতের ভিতরে কার যেন হাঁটার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী ডেকে বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায় রে? জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে কেউ হাঁটে না গো। ইয়া রাসূলুল্লাহ, ওই দুনিয়ার জমিনে আপনার ছবি কালো বেলাল হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে সে পৌঁছে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু হাঁটার আওয়াজটা আল্লাহর জান্নাতে চলে যায় কেন? বেলালের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই বলে যা মনে চায় তা আমরা করতে চাই। খুন করতে আমরা দ্বিধাবোধ করি না, মানুষের হক নষ্ট করতে আমরা দ্বিধাবোধ করি না, নামাজ ছাড়তে আমরা দ্বিধাবোধ করি না। ভাইরা নওয়াজির আমার, যেই নামাজির নামাজটা এমন হবে যে আমার আল্লাহ আমার দেখতেছে, ওই নামাজি ওই নামাজ তাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় দিবে, কারণ তার ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। 2 নাম্বার বললাম, 1 নাম্বার তো বাকি আছে। 1 নাম্বার নামাজি কোন নামাজ? এটা নবীদের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ। কোন নামাজ? যেই নামাজ তারা এত মজা পায় যে তাদের কাছে নামাজ ছাড়া দুনিয়ার কিছু ভালো লাগে। কারণ নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে আমার দেখা হয়, নামাজের মাধ্যমে আমার মেরাজ হয়। এই রজবের চাঁদে আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উর্দু ভ্রমণে মেরাজে আল্লাহর আরশ আজিমে নিয়ে গিয়েছিলেন। জোরে করে সুবহানাল্লাহ। আর সেখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য দিয়েছিলেন। এই উম্মত যখন নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তার মেরাজ হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। তো 1 নম্বর নামাজি কেমন? আমি একজন আল্লাহর ওলি দৃষ্টান্ত প্রথমে দিতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়ায় থাকা অবস্থায় একটা শের বলতেন। তিনি বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করুম, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করুম, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আয় আল্লাহ, জান্নাতের ভিতরে যদি আমি নাও যেতে পারি, ওই জান্নাতের ভিতরে না যেতে পারো, তুমি আল্লাহর দিদার যদি আমি আব্দুল কাদের জিলানী পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে কোনো দুঃখ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের নিয়ামত আর নিয়ামত। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদের কি আর কিছু চাওয়ার আছে? জান্নাতীরা কেমন যেন মনটা বেজার, খুশি না। তখন জান্নাতীরাও বলবে, আল্লাহ, শুধু জান্নাতে আসার জন্য ইবাদত করি নাই, ফরজ পড়লেই হইতো, এরপরে তাহাজ্জুদ পড়ছি কেন? আল্লাহ তোমার মুহাব্বত ছিল, আল্লাহ তোমার মুহাব্বত ছিল। একটা হইলো ভয়ে জাহান্নাম থেকে বাঁচার ভয়ে নামাজ পড়া, আরেকটা হলো আল্লাহর মুহাব্বতে নামাজ পড়া। বেশ কম আছে। এখন জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীরা বলবে, আল্লাহ এখনো একটা নিয়ামত বাকি আছে। ওই যে আব্দুল কাদের জিলানী বলছিলেন, তখন তারাও বলবে, জান্নাত তো জখসে ইয়া রব ক্যা করো, জান্নাত তো জখসে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह, জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব? জান্নাতে যদি না আসতে পারতাম, আয় আল্লাহ জান্নাতে এসেছি, জান্নাত যদি না দাও, তোমার দিদার চাই আল্লাহ, তোমার দেখা চাই, তোমার সাথে মোলাকাত করতে চাই, তোমার দেখার আমাদের বড় ইচ্ছা। আল্লাহর দেখার ইচ্ছা আছে না নাই? আছে না? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি শিরক মুক্ত ঈমান আর নেক আমল নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব। জোরে করো সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা আমার, তাহলে সবাই শুধু জান্নাতে যাওয়ার আশায় নামাজ পড়ে না, আল্লাহর মুহাব্বতে নামাজ পড়ে। আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহর নবী বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম আল মুসাল্লুন, যে আল্লাহর নবীরা তাদের প্রত্যেকের কবরে তারা জীবিত। যেরকম সুবহানাল্লাহ।
আর আমার নবী বলেছেন, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, আমার রওজা পাকের পাশে আয়েশা যে ব্যক্তি সালাম দিল, আমি নিজ কানে তার সালামটা শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, আমার কবর যে জিয়ারত করবে সে ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই রাহমাতুল্লিল নবী তিনি বলছেন, নবীরা কবরে যাওয়ার পরেও তার নামাজ পড়তে মন চায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে মন চায় কেন? ওই নামাজে তারা এত মজা পায় যে আর কিছুতে এত মজা লাগে। এক নাম্বার নামাজি ওই কোন নামাজ, যেই নামাজ অনেক নামাজি দেখবেন নামাজ পড়তে যায়, নামাজের সময় হয়ে গেলে আর ঘুমাইতে পারে, নামাজের সময় হয়ে গেলে আর খাওয়া দাওয়া ভালো লাগে না, নামাজের সময় হয়ে গেলে না, নামাজের সময় হয়ে গেলে আর খেতে কাজ করতে ভালো লাগে। যখন নামাজের সময় যখন মুয়াজ্জিন ডাক দিল, আল্লাহর পথে আসো, নামাজের দিকে আসো, তখন নামাজ ছাড়া তার কাছে আর কিছু ভালো লাগে। তাই তো ওই যে গজল আছে না, নামাজে কি বলো না কাজ আছে, কাজকে বলো আমার কি আছে, নামাজ আছে। আমার ভাইরা, তাহলে নামাজ 5 আর 7 এই সিরিয়াল থেকে বের হয়ে অন্তত 3 আর 2 আমাদের আসতে হবে। আর 1 নাম্বার যদি দেবে তা আল্লাহর বড় মেহেরবানি। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হবে মুসলমানদের, মানে কাফেরদের না, কাফেররা তো এমনি জাহান্নামে যাবে, আর মুসলমানদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হবে নামাজ না পড়া, নামাজ না পড়া। 2 নম্বর আল্লাহ বলছেন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই, অসহায়দেরকে সাহায্য করি নাই। যাকাত গরিবে যদি না নেয় সে জাহান্নামে যাবে না, ধনী যদি যাকাত না দেয় সে জাহান্নামে চলে যাবে। সাবধান ধনীরা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, জাহান্নামীরা কে বলবে মানুষের সমালোচনা করতাম, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, মানে একজন আরেকজনের দোষ বলে, গীবত করে, এমন লোক আছে না? গীবত যারা করে, নবী বলেন তাদের 2টা ক্ষতি, তার নেক আমলগুলো তার আমলনামায় চলে যায়, আর যার বিরুদ্ধে গীবত করলো তার গুনাহগুলো তার কাছে চলে আসে। তাহলে কেউ যদি গীবত করে অভ্যাস থাকে, এই অভ্যাস পাল্টে নিতে হবে। আমার মা বোনেরা, আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, এই অভ্যাস যদি থাকে, বদ অভ্যাস, যেই গুনার কারণে নিজের ইবাদত আমল নষ্ট হয়ে যায়, এরকম বড় গীবত, এত বড় অন্যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি মেরাজে যাওয়ার সময় দেখছিলেন যে একদল এরকম ভাবে একটা তারা তামার চামিচ দিয়ে এরকম খামচাচ্ছে, নিজের মুখ নিজে খামচাচ্ছে। এরা কারা? তারা হলো অন্যের গীবত যারা করত। তাহলে এই গীবত আজকে কেন? নিজেদের গীবত করা এত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা পছন্দ করো যে আইয়াকুল লাহমা আখি মাইতান, তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া তোমরা পছন্দ করো? আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলছেন তোমরা তো পছন্দ করো না, মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমরা পছন্দ করো না। তোমরা যেমন অপছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম, আরেকজন ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করা হারাম। কিন্তু আমরা আজকে আরেক বেড়া ওইটা করছে, ওই লোক ওইটা করছে, এটা চিন্তা করলো, কিন্তু নেই বলে আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে এবং পরকালে কবরের জন্য আমল করে নেয়। কিন্তু মুসলমান আজকে সেরকম আমল আমরা করি না। রজব মাস যখন চলে আসতো, রজবের চাঁদ যখন উদিত হয়ে যেত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন রজবের চাঁদ উদিত হলেই তিনি পড়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত দাও,
রমজান পর্যন্ত হায়াতে বাড়াও। পড়েন আমিন। রজবের চাঁদ উঠে গেলে আল্লাহর নবী দোয়া পড়তেন, আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দিন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াত বাড়ায় দেন। তাহলে এই মাসে আল্লাহর নবী হায়াতের জন্য দোয়া করতেন। আর এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়েছেন, স্পেশাল সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের কথা কোরআন শরীফে উল্লেখ করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই এই আকাশ জমিন আমি আল্লাহ রাব্বুল আমিন যখন থেকে সৃষ্টি করলাম তখন থেকে আমি আল্লাহর গণনায় মাস হলো 12টা। আল্লাহর গণনায় তখন থেকে মাস কয়টা? 12টা। তাহলে 12 মাসের আবিষ্কারক দুনিয়ার কোনো মানুষ না। আপনারা হয়তো অনেকে জানতেন না যে 12 মাস কে আবিষ্কার করছে। 12 মাসের আবিষ্কারক একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলছেন, 12টা মাস আমি আল্লাহ সৃষ্টি করেছি। তবে এই 12 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, ইংরেজি মাস আর বৈশাখ, পৌষ মাঘ, এই বাংলা মাসগুলো নয়, বরং আল্লাহর কাছে আরবি মাসের মূল্য আছে। বাংলা আর ইংরেজি মাস যদিও আমাদের দরকার, কিন্তু আল্লাহর কাছে আরবি মাস দামি মাস। কারণ মুসলমানের ইবাদতের সম্পর্ক আরবি মাসের সাথে আছে না নাই? আরবি মাসের সাথে যেমন রমজানুল মুবারকে ফরজ রোজা আমাদের রাখতে হয়, কেউ যদি রমজানের রোজা না রাখে বাকি 11 মাস রোজা রাখলেও সেই রমজানের সওয়াব আর পাবে না। আবার সারা বছরে হজ করা যায় কয়বার? বড় হজ কয়বার করা যায়? একবার, সেই জিলহজ মাস। তাহলে মাসের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা আছে। সুতরাং মাসের সাথে যদি ইবাদতের সম্পৃক্ত হয়, সেই সম্পর্কটা ইংরেজি আর বাংলা মাসের সাথে নয়, সেই সম্পর্কটা আরবি মাসের সাথে। কিন্তু মুসলমান, বড় আফসোস, আজকে আমরা মুসলমান কিন্তু আরবি মাসের নাম তো পরের কথা, অনেকে আরবি কোরআন শরীফই পড়তে পারে না। কথা ঠিক না ঠিক? আরবি মাসের নাম যদি সবাইকে জিজ্ঞেস করা হয়, সবাই কি পারবে? আরবি 12 মাসের নাম সবাই পারবে? আচ্ছা, আরবি তো পরের কথা, আরবি তো পরের কথা। আমাদের দেশটা, আমরা বাঙালি না, বাংলাদেশি না আমরা? তাহলে বাংলাদেশি হিসাবে আমরা তো ইংরেজি মাসের নাম খুব ভালো জানি, কিন্তু অনেক লোক মানে খুঁজে পাওয়া যাবে যারা বাংলা মাসের নাম এখন কি মাস চলতেছে মানে বাংলা মাস, ওইটা আমাদের অনেক বাংলাদেশের মানে আগের মুরব্বীরা তো মোটামুটি জানে, আর এখনকার ইয়াং ছেলেরা বাংলা মাসের নামও জানে না। কথা ঠিক না ঠিক? এখানে এমন কয়জন আছেন যে আমি বাংলা মাসের নাম জানি? যে আমরা বাংলাদেশি, ইংরেজি মাসের আবিষ্কার তার বাংলাদেশের লোকেরা না, সেই ইংরেজি মাসের নাম তো জানি, কিন্তু বাংলা মাসের নাম জানেন এমন 2-4 জন লোক পাওয়া গেলেও দেখা যাবে আমার দাদারা, আমাদের বাবারা পারবে। কিন্তু আমার বয়সী যারা আছেন, আমার বয়স থেকে কম বা বেশি, আমার যুবক ইয়াং ভাইয়েরা, তারা হয়তো বাংলা মাসের 2-4 মাসের নাম হয়তো বলতে পারবে না। কথা ঠিক না ঠিক? দেখেন, বাংলাদেশের মানুষ হইয়া বাংলা নামই জানে না। তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, মাস ইংরেজি মাসের চাইতে আমাদের কাছে বাংলা মাসের গুরুত্ব বেশি থাকতে হবে, কারণ আমরা বাংলাদেশি। লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে দেশ আমরা পেয়েছি। আমরা ইসলামকে যেমন ভালোবাসি, আল্লাহর কসম আমরা দেশকেও ভালোবাসি। দেশের বিরুদ্ধে কেউ কথা বললে বাংলার মুসলমান সহ্য করতে পারে না, ঠিক না বেঠি? উসমান হাদি জীবন দিয়েছে কেন? দেশের পক্ষে কথা বলে উসমান হাদি শহীদ হয়েছে, ঠিক না বেঠি? আমরাও দেশের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হব। যারা শহীদ হয়ে যায় তারা মরে যায় না। কথা ঠিক না বেঠি? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় তারা জীবিত, তারা মরে না। আল্লাহ বলছেন তাদেরকে তো মৃত বলো না, তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। তাই আমি আল্লামা সাঈদীকে নিয়েও লিখেছি, ওসমান হাদিকে নিয়েও বলেছিলাম কয়েকদিন আগে, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। ঠিক না ঠিক? রাজপথে কাটালে সারাটি বছর, জালেমকে পেছে তোমায় দেখে থরথর। ঠিক না ঠিক? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদীকে নিয়েও লিখেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থরথর। ঠিক না ঠিক? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সে প্রভুরই কালাম। ঠিক না ঠিক? তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। তাহলে যারা শহীদ হয়ে যায়, দিনের জন্য যারা শহীদ হয়ে যায়, আল্লাহর কোরআনের জন্য যারা শহীদ হয়ে যায়, ইনসাফ কায়েমের জন্য যারা শহীদ হয়ে যায়, তারা মরে যায় না। আর যারা শহীদ হয়ে যায়, এরা শহীদ হতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ যখন শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহটাকে একটা সবুজ পাখির ভিতরে ঢুকায় দেন। পাখিটা উঠতে থাকে, জান্নাতে ঘুরতে থাকে, জান্নাতে ঘুরতে থাকে আর জান্নাতের নিয়ামত গুলো খেতে থাকে। তখন আল্লাহ জিজ্ঞাসা করেন, শহীদ তুমি আমার কাছে কি চাও? শহীদ বলে, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কাছে আমি চাই আবার জীবনটারে দিয়ে দাও। ওই দুনিয়াতে যদি আরেকবার পাঠাও, আরেকবার দুনিয়াতে যেতে চাই। দুনিয়াতে আরেকবার গিয়া আমি আরো অনেকগুলা জীবন দাও, অনেকগুলা জীবন আমি তোমার রাস্তায় শহীদ করে দেব। আল্লাহু আকবার। শহীদের মর্যাদা সে বুঝবে না যে এখনো শহীদ হয় নাই। শহীদ মৃত্যু এত আসানের মৃত্যু, এত শান্তির মৃত্যু, এত আরামের মৃত্যু, যার চাইতে আরামের মৃত্যু আর কোন মৃত্যু হতে পারে না। সেই মৃত্যুটা, সেই মরণটা তো আমরা কামনা করি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আমাদেরকে শহীদ হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা শহীদ হওয়ার জন্য পাগল পারা হয়েছিল। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শহীদ হওয়ার জন্য পাগল পারা কেন হয়েছিলেন? কারণ জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে শহীদি মরণ। শহীদ হওয়ার চাইতে সুন্দর জান্নাতের আর কোন রাস্তা হতে পারে না। সেজন্য শহীদ যারা হয়ে যায় দেশের জন্য, শহীদ যারা হয়ে যায় দিনের জন্য, শহীদ যারা হয়ে যায় আল্লাহর কোরআনের জন্য, তারা দামি হয়ে যায়, আল্লাহর কাছে বহু দামি হয়ে যায়। এই উসমান হাদি, তাকে কয়েক মাস আগেও মানুষ চিনত না, কিন্তু যেদিন গুলি লাগলো, যেদিন গুলি লাগলো আর যেদিন বিদেশের মাটিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, একটা সপ্তাহের ভিতরে
কত মানুষ উসমান হাদির জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, কত মানুষ উসমান হাদির জন্য দোয়া করেছে। মাহফিল করছিলাম রাজশাহীতে, আলোচনার মাঝে কানে খবর এলো উসমান হাদি আর নাই, উসমান হাদি শহীদ হয়ে গেছেন। হৃদয়টা যেন ছেড়ে যাচ্ছিল। জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন তার সাথে কথা বলি নাই, জীবনে কোনোদিন তার সাথে কোনো সম্পর্ক হয় নাই। নিজের ভাইয়ের চাইতে বেশি, নিজের আপন আত্মীয় স্বজনের চাইতে বেশি তার জন্য মায়া লাগলো, অন্য কোনো কারণ না। কারণ হচ্ছে আমাদের দেশের ভালোবাসা তার অন্তরে ছিল, মানুষের জন্য সে ব্যক্তিটা কাজ করেছিল, কারণ ইনসাফের পক্ষে সে ব্যক্তিটা লড়েছে। আর এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ওসমান হাদির জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করেছে, কথা ঠিক না বেঠিক? সেই জন্য দেশপ্রেম অবশ্যই আমাদের থাকতে হবে। দেশপ্রেম যদি না থাকে তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা যখন চলে যাচ্ছিলেন, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলেন। আমার জন্মভূমি, আমার দেশ, আজকে তোরে ছেড়ে আমি চলে যাব, আমি তোরে ছেড়ে চলে যেতে আমার বড় কষ্ট হয় রে কাবা। নবীজির দেশপ্রেম ছিল, দেশপ্রেম থেকে এটা তো ঈমান, সেই জন্য অবশ্যই দেশপ্রেম থাকতে হবে মুসলমান। বলতেছিলাম বাংলাদেশের মানুষই আমরা বাংলা জানি না, দেশের প্রতি অনেকের ভালোবাসা নাই। তবে আরেকটা কথা মনে রাখতে হবে, অনেকেই বলেন যে আমার ধর্মের চেয়ে আমার দেশ আগে না, দেশের চাইতে আমার ধর্ম আগে। কারণ কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি বাঙালি কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি চাইনিজ কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি আমেরিকান কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি লন্ডনে কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি মালয়েশিয়ান কিনা, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না তুমি ইন্দোনেশিয়ান কিনা, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কি, তোমার দিন কি, অর্থাৎ তোমার ধর্ম কি। তাহলে কবরে যাওয়ার পরে কোন দেশে থাকতে ওই প্রশ্ন হবে না, বরং প্রশ্ন হবে তোমার ধর্ম কি ছিল, কথা ঠিক না বেঠিক? কিন্তু বড় আফসোস, বড় কষ্টের সাথে বলতে হয়, বাংলাদেশের কিছু নামদারি নেতারা আমাদেরকে ধর্মান্ধ বলে। আপনারা আমাদেরকে ধর্মান্ধ যে বলেন, কেন বলেন? যে আমরা ধর্ম নিয়ে বেশি পড়ে থাকি তাই। ও আমরা ধর্ম নিয়ে থাকি বলে এটা আমাদের দোষ। আচ্ছা, আমরা যদি ধর্ম নিয়ে পড়ে থাকি, এটা যদি আমাদের দোষ হয়ে থাকে, তাহলে আমরা বলি এটা আমাদের দোষই, ঠিক আছে, কারণ আমরা ধর্ম নিয়ে কবরে যেতে চাই, কথা ঠিক না বেঠিক? আমাকে জিজ্ঞাসা করা হবে না কত টাকা কামিয়েছে রে, আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি এমপি মন্ত্রী হয়েছিল কিনা, আমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি প্রধানমন্ত্রী হয়েছিল কিনা, আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি ধর্ম মেনেছিল করে কিনা, কথা ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে ধর্মান্ধ বলবেন না, কারণ আমরা ধর্মটাকে নিয়ে কবরে যেতে চাই, আমরা আল্লাহর পরিচয় নিয়ে কবরে যেতে চাই, আমার নবীর প্রেম নিয়ে আমরা কবরে যেতে চাই। কারণ আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি না করলে আমরা সৃষ্টি তো হতাম না, কথা ঠিক না বেঠিক? যে আল্লাহ সৃষ্টি করলেন ওই আল্লাহর মানবো না, আমি তোমারও মানবো, তোমারটাই মানতে পারি, আমি মানবো আমি আল্লাহর গোলাম, আমার মালিক আমার আল্লাহ, কথা ঠিক না বেঠিক? সুতরাং কবরে যাওয়ার পরে ধর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে, কবরে যাওয়ার পরে আর কোনো বাংলা ভাষাও থাকবে না, কবরে যাওয়ার পরে আর কোনো চাইনা ভাষা, মালয়েশিয়ান ভাষা, ইংলিশ আর কোনো হিন্দি উর্দু কোনো ভাষা থাকবে না, ফার্সি ভাষা থাকবে না। কবরে যাওয়ার পর থেকে চিরজীবনের জন্য একটা ভাষা শুরু হয়ে যাবে। একটু জবানটাকে আপনারা খুলে বলতে পারবেন সেটা কোন ভাষা? এই যে আল্লাহর কোরআনের ভাষা। কি কোন ভাষা? আরবি ভাষা। মান রাব্বুকা, এভাবে আরবিতে প্রশ্ন করা, মান রাব্বুকা, তোমার রব কি? তাহলে আরবিতে প্রশ্ন করা হবে। তাহলে বলেন আরবির দাম আছে না নাই? কিন্তু মুসলমান আমরা এই আরবিটাকে দামই দিই না, অনেকে আরবি পড়তেই পারি না। কেন? যে আরবি পড়ে আর কি হবে? অনেকে ইংলিশে দেখবেন খুব দাম দেয়, ঠিক না?
কয় যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আচ্ছা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ যদি হয় কেন? যে পৃথিবীর সব জায়গায় ইংলিশ চলে না। আমি সৌদি আরবে একবার গেলাম, ওখানে সৌদি আরবের অনেক লোকই ইংলিশ বোঝে না আর ইংলিশে পাত্তাও দেয় না। কথাটা বলছেন এখন ইংলিশ, আচ্ছা ধরলাম পৃথিবীর অন্তত 50টা দেশে মনে করেন ইংলিশ চলে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষা আরবি ভাষা, এই ভাষাটা অন্তত আমার মনে হয় 20 থেকে 30টা দেশে আরবি ভাষা আছে। কথা ঠিক না ঠিক? দুবাই আছে, সৌদি আরব আছে, কাতারে আছে, কুয়েতে আছে, এরপরে মিডল ইস্টের মিশরে আছে, বিভিন্ন দেশে এই আরবি ভাষা আছে। সুতরাং আরবি ভাষাও যে কম দেশে চলে বিষয়টা এমন নয়, আরবি ভাষাও পৃথিবীর অনেক রাষ্ট্রে চলে। কিন্তু কথা হচ্ছে আমাদের দেশের অনেক মানুষ তাদের সন্তানকে ইংলিশ ডিপার্টমেন্টে খুব শক্তভাবে শেখায়, কিন্তু আল্লাহর কোরআনটা তারা শেখাতে পারে না। ঠিক না বেঠে? মুসলমান, আপনার সন্তান মুসলমানের সন্তান, কেন প্রথমে কোরআন শিখবে না? আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। আমার ভাইরা বলছে তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ নো, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবি। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ যে কটা দেশে চলুক সমস্যা নাই, কিন্তু কবরে যাওয়ার পরে ইংলিশ চলবে না। কথা ঠিক নেবে ঠিক? হাসরের ময়দানে ইংলিশ চলবে না, জান্নাতে যাওয়ার পরেও ইংলিশ চলবে না, আরবি চলবে। আল্লাহু আকবার। তাহলে সেই ভাষার নবী বলে আমি আরবিকে ভালোবাসি কারণ আমি নবী, আমি আরবি, আমি আরবি নবী। আমার নবী কোন দেশে ছিলেন? আরবি। তাই আমি নবী আরবি। আল্লাহ নবী বলেন কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, সব আরবি। কিন্তু মুসলমান আজকে আরবি জানে না, বড় আফসোস। কেন আরবি শিখেন না? তাহলে আজকে থেকে আরবিকে গুরুত্ব দিতে হবে, কারণ আরবি আমার কবরে চলবে, আরবি আমার নবীর ভাষা, আরবি আল্লাহর কোরআনের ভাষা, আরবি এটা জান্নাতের ভাষা হবে। আরবি জান্নাতে যাওয়ার পরেও অনন্তকাল আরবি ভাষা চলবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আরবি আজকে থেকে আরবির প্রতি আমরা গুরুত্ব দেব। যেই কথা বলতেছিলাম যে আরবি মাসের দাম আল্লাহর কাছে আছে, তাহলে আল্লাহ বললেন যে আমি আল্লাহর কাছে 12টা মাস, যখন থেকে আকাশ আর জমিন আমি আল্লাহ সৃষ্টি করলাম। তাহলে আল্লাহর গণনায় মাস কয়টা? 12টা। এই 12টাই মাসে, কিন্তু ইংলিশ আর বাংলা নয়, আল্লাহর নিকট আরবি। যেমন শাহরু রমাদান, রমজানের কথা কোরআন শরীফে আছে না নাই? আছে। এমন আরবি মাসের দাম আল্লাহর কাছে আছে। এবার দেখেন আল্লাহ বলতেছেন আমার 12 মাসের ভিতরে আমি আল্লাহর সৃষ্টির 12 মাস সৃষ্টির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসের সম্মান বৃদ্ধি করলাম। কয়টা মাসের সম্মান? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা আরবাতুন হুরুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মান দিলাম। আল্লাহ নেই বলে রমজান মাসের দাম তো এমনি বেশি, রমজান ছাড়া আরো 4টা মাস জিলকদ, জিলহজ, মুহররম আর এই রজব মাস। এই রজব মাসকে আল্লাহ বলেন আমি আল্লাহ আরবাতুন হুরুম 4টা মাসকে সম্মান দিলাম। এর মধ্যে একটা মাসের নাম হলো রজব মাস। এবার আল্লাহ বলতেছেন রজব মাস যেহেতু চলে আসছে, এই রজব মাসে তোমাদের কিছু করণীয় আছে। রজব মাসে আমাদের কিছু করণীয় আছে, কিছু কাজ আছে আমাদের। আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই রজব মাস যখন চলে আসছে তোমরা আর গুনাহ করবা না, গুনাহ ছেড়ে দাও, আর জুলুম করবা না, আর নামাজ ছেড়ো না, আর সুদ ঘুষ খাইও না, আর মিথ্যা বলো না, আর মারামারি করো না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আরবের কাফেরেরা ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যখন আল্লাহ বলছে আর গুনাহ করবে না, সাবধান রজব মাস, তখন কাফের বেঈমানেরা তাদের যত মারামারি থাকতো, কেস কাছারি থাকতো, সব তারা বন্ধ করে দিত যে আর মারামারি চলবে না। আসো রজব মাস আমরা মারামারি করব না, আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো। আবার মারামারি শুরু করব শাবান মাসে। তাহলে আমরা কে নিয়ত করব যে 1 মাস মারামারি বন্ধ, আবার শাবান মাস হলে ওরা ধরা মারামারি লাগবে, এমন নিয়ত কি করা যাবে? তাহলে আমাদের নিয়ত হবে যে এখন যে মারামারি ছাড়বো এই মাসের শিক্ষা অনুযায়ী, আর সারা বছর মারামারি করব না। কিন্তু বড় আফসোস, 2 দিন আগে দেখলাম এক বিএনপি নেতার একজন খুন হয়ে গেছে। 1 সপ্তাহ আগে দেখলাম, মানে 2 দিন আগে দেখলাম চট্টগ্রাম, এর আগে দেখলাম যশোরে একজন খুন করে লাগছে, এর আগে তো হাদি বাইরে খুন করতো। আর এরকম কত খুন যে হইতাছিল আমরা জানিনি না, সব তো সংবাদে আসে না, কিছু সংবাদে আসে, কিছু তো আসেই না।
তো সেই জন্য রজব মাস, যে মাসকে কাফির বেঈমানরা পর্যন্ত সম্মান দিয়ে মারামারি বন্ধ করে দিয়েছে, রজব মাস, যে এখন মারামারি করা যাবে না। আর আমরা মুসলমান হইয়া কোরআন শরীফের এই আয়াত আমরা মানি না, আমরা জানি না যে রজব মাস আসছে। কথা ঠিক না বে ঠিক? সেই জন্য রজব মাসের হক যদি আদায় করতে হয়, এক নম্বরে আমাদের যত মারামারি আছে বন্ধ, মারামারি বন্ধ করে এখন থেকে আপসে মিল হওয়া লাগবে। যে ভাইজান যা হয়েছে হয়েছে, আসো বুকে বুক, একসাথে বুকে বুক লাগাই, আসো একসাথে সুন্দর করে সমাজটারে গড়ি। কথা ঠিক না বে ঠিক? আবার মিলে যেতে হবে, তাহলে আমার আপনার জীবনটা সুন্দর হবে। ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি আহকামুল কোরআনে লিখেছেন যে যে ব্যক্তি এই 4টা মাস ঠিকভাবে ইবাদত করবে, বাকি 8 মাস আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 মাস যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, বাকি 4 মাস আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রজব মাসের কত মূল্য! এই রজব মাসের সাথে রমজানের ঘ্রাণ আছে না নাই? রজব মাস চলে আসছে মানে রমজান খুব কাছাকাছি। এখন থেকে গুনাহ বন্ধ করে দিয়ে নামাজ ধরা লাগবে। কি ধরা লাগবে? 1 নম্বরে নামাজ আমাদের ধরা লাগবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলেছিলাম 4টা বিষয় নিয়ে আলোচনা করব। একটু শীতের কারণে হয়তো আপনাদের অনেক কষ্ট হচ্ছে, এত বড় প্রোগ্রাম, তাও দেখা গেছে শীতের কারণে অনেকে ঘর থেকে তো বের হবে, কম্বলের নিচ থেকে তো বের হতে চায় না। তো আপনারা আসছেন যে আলহামদুলিল্লাহ। কারণ আমাদের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার? কার? আল্লাহর। কার? আল্লাহ নিজে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদারের অন্তরে সবচেয়ে মহব্বত বেশি কার? আল্লাহ। আল্লাহর জন্য আমরা আজকে এসেছি। এক একটা আয়াত যদি আপনারা বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চেয়ে বেশি সওয়াব আমলনামায় দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আর আধা ঘন্টা সময় কি দেওয়া যাবে? হ্যাঁ, আছেন সবাই? একটু তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ভণ্ড আছে যেখানে, শয়তান আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই 4টা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে একটু মৌসুম ভিত্তিক আলোচনা করলাম, কারণ মৌসুম ভিত্তিক আলোচনা করা সুন্নাত। কারণ এখন রজব মাস চলে যাচ্ছে, আলোচনা সাবানে করলে হবে না, রজবে করতে হবে। এই জন্য রজব মাস চলে যাচ্ছে, আর আমরা রজবের অনেকেই, রজব মাস চলে যাচ্ছে আমরা অনেকেই জানি না। আজকে কত রজব বলতে পারবেন? 19 রজব। কত রজব? আরবি তারিখ শুরু হয় মাগরিবের সময়, ওই যে চাঁদ যখন ওঠে, মানে মাগরিবের সময় থেকে আরবি তারিখ শুরু হয়। তাহলে আজকে কত রজব? 19 রজব। তাহলে আর 1.5 মাসও নাই রমজানের, আর 1.5 মাসও নাই। তাহলে এই আজকের ওয়াজের প্রথম ওয়াজ হলো যে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা পড়ব তো ইনশাআল্লাহ। 1 2 নাম্বার, এই মাসে আমরা, এই মাসকে আমরা সম্মান দেব, যে এই মাস আসছে, এই মাসে গুনাহ করা যাবে না। 3 নাম্বার, এই মাসে কারোর সাথে কোনো দুশ্মনী থাকলে দুশ্মনী বন্ধ কইরা একজন একজনের কাছে ক্ষমা চেয়ে মাফ নিয়ে আমরা সুন্দরভাবে চলবো। কারো হক মেরে থাকলে মাফ চেয়ে নেব, কারণ আল্লাহ আল্লাহর হক মাফ করলো, বান্দার হক মাফ করেন না। সেই জন্য আমরা মাফ চেয়ে নেব। এই 3টা আলোচনা মৌসুম ভিত্তিক করলাম। এবার আসুন আমরা সে আলোচনায় যাব যেই আয়াতগুলো আমি আলোচনার শুরুতেই তিলাওয়াত করেছিলাম, যে 4টা কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে। কয়টা কারণে? 4টা কারণে। এই 4টা কারণ বলে আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আর জাহান্নামে যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে গেলা?
জাহান্নামের উত্তর দিবে চারটা উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে জাহান্নামের উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আমাদের আশা লাগলো। তাহলে জাহান্নামের এক নম্বরে জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে। কি না পড়ার কারণে? নামাজ না পড়ার কারণে। নামাজ 5 ওয়াক্ত, নামাজি পাঁচ প্রকার, নামাজির ফলাফল 5 প্রকার। জোরে নামাজি কয় প্রকার? এক প্রকার নামাজি। আমি সংক্ষিপ্ত বলবো, 5 প্রকার নামাজি আলোচনা 5 ঘন্টার প্রয়োজন, কিন্তু এত লম্বা সময় আমি নেব না। 5 রকম নামাজি আমি চেষ্টা করবো অন্তত 20 মিনিটে শেষ করার জন্য। কষ্ট হবে? আমি 5 থেকে 1 পর্যন্ত যাই। 5 ওই নামাজি। দেখেন আপনি কত নম্বর নামাজি, আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কত নম্বর নামাজি। সাপ্তাহিক মুসল্লি, মাসিক মুসল্লি, আর হইলো 4 ওয়াক্ত মুসল্লি, 5 ওয়াক্ত না। যেমন ফজরের নামাজ অনেকেই পড়ে না, কথা ঠিক নেবে ঠিক। ফজরের সময় অনেকে ঘুমেতেই ওঠে না, নামাজ পড়বো কেমনে? কারণ শীত, এরপরে উঠতে মন চায় না, ঘুমের ভাব এখনো কাটে নাই। হায়রে মুসলমান, বোঝার দরকার ছিল, এটাই তো পরীক্ষা, এটাই পরীক্ষা চলতেছে এভাবে যে ঘুমে ধরবে, এরপরও ঘুম থেকে উঠতে হবে, এটাই পরীক্ষা। পরীক্ষা সহজ না কঠিন? ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো পরীক্ষা, তো পরীক্ষা তো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণের জীবন সৃষ্টি করলাম বান্দারে কেন? যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি। কি করতে পারেন? পরীক্ষা। আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারো। তাহলে এই দুনিয়াটা পরীক্ষার হল। এখানে এমন নয় যে আমার যা ইচ্ছা তাই করব। পরীক্ষার হলে যখন ছাত্র যখন পরীক্ষা দেয়, তখন দেখবেন ইংলিশ সাবজেক্টে কবিতা লেখে হাট্টিমা টিম টিম, সারে দেখাও কিছু কয় না, যা লেখালো দেখা হবে রেজাল্টের বেলায়। কথা ঠিক না ঠিক? সারে কিন্তু মারে না, পরীক্ষার হলে মারে না। কেন? তাহলে মারার দরকার নাই, যেদিন পরীক্ষার রেজাল্ট খারাপ হবে ওই দিন এমনি কানবি। কথা ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে পরীক্ষার হল যেহেতু দুনিয়ার জমিনে, মন চাইলে নামাজ পড়বেন, মন চাইলে পড়বেন না, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়া থেকে পরকালে আমি আল্লাহর কাছে তোমাদের হিসাব দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা তোমাদের জন্য পরকালের জন্য কর্মক্ষেত। এখানে যা করবা, এখানে ধান গাছ লাগাইলে ওখানে গিয়ে ধান পাবা, এখানে আম গাছ লাগাইলে পরকালে আম পাবা, এখানে জাম গাছ লাগাইলে পরকালে জাম পাবা। একজন লাগাইলো নিম গাছ, সেই নিম গাছ থেকে যেমন আঙ্গুর ফল আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে আপনি হাঁটবেন জাহান্নামের পথে, যেতে চাবেন জান্নাতে, ওইটা আশাই করা যাবে। কিন্তু ওই গাছ যদি না লাগাইতে পারেন, জান্নাতে যাওয়া যাবে না। একটা হলো বগুড়ার রোড, আরেকটা হলো ঢাকার রোড। আপনি সারা রাত চললেন ওই রোডে, যেতে যেতে হয়তো রংপুর চলে যেতে পারেন, কুড়িগ্রাম চলে যেতে পারেন, নীলফামারী চলে যেতে পারেন, লালমনিরহাট চলে যেতে পারেন, আপনি ঠাকুরগাঁও পঞ্চগড় চলে যেতে পারেন, আপনি রাজশাহী, আপনি চাঁপাইনবাবগঞ্জ চলে যেতে পারেন, কিন্তু ঢাকায় আর যাওয়া হবে না। কারণ আপনি যাচ্ছেন ওই রাজশাহী রংপুরের রোডে, আপনি চাঁপাই রোডে যাচ্ছেন, আপনি যাচ্ছেন নীলফামারী লালমনিরহাটের রোডে, আর আপনি আশা করছেন আপনি ঢাকা যাবেন। এটা যেমন বোকামি। আপনি কাজ করবেন জাহান্নামে আর যেতে চাইবেন জান্নাতে, হবে না। আল্লাহর নবী বলেন, কিভাবে কামাই করব, জান্নাত কেমনে কামাই করব? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যাদের ঠিক, তাদের সব হিসাবই ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ, এরা জান্নাতি। আর যারা নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব হিসাবে তারা ধরা খাবে। এই জন্য নামাজ 4 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়লেন না, 1 ওয়াক্ত না পড়াটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। 1 ওয়াক্ত না পড়াটাই কবিরা গুনাহ। মুসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা এসলো, এসে বলল, পয়গম্বর, আমি জিনা করেছি, আমার জিনার পরে আমার সন্তান হয়েছে, সন্তানের হত্যাও করেছি,
আমার চেয়ে খারাপ কেউ আছে? মুসা কালিমুল্লাহ বলেন, তোর চেয়ে খারাপ আর কি হবে? এমনি জিবরাইল আমিন ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন, এই জেনাকারিনী মহিলার চাইতে, হত্যাকারী মহিলার চাইতে আরো বড় খারাপ ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়লো না। নামাজ যে ব্যক্তি পড়লো না সে ব্যক্তি এত জঘন্য। অথচ আমরা নামাজ না পড়াটাকে গুনাই মনে করি না। কথা ঠিক না বেঠিক? কোন ওয়াজ করে, কি ওয়াজ করবো? নামাজ পড়ে এটাই তো ওয়াজ। ওয়াজ পড়ানো আছে কিন্তু আমাদের মনে থাকে না, মনে করানোর জন্যই মাফ। এবার আসুন, যদি 5 নাম্বার নামাজ হয়ে থাকে, এই নামাজি হওয়ার পরেও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ জুমা পড়ছেন আর 5 ওয়াক্ত বাকিগুলো পড়েন নাই। জুমা পড়া তো সহজ, সারা সপ্তাহ জুমা পড়াচ্ছে একদিন ফজর পড়া এখন বর্তমানে শীতে কঠিন। কথা ঠিক না বেঠিক? এই সময়, শীতের সময় ঠান্ডা পানিতে যারা ওযু খায় নামাজ পড়ে, আমার তো মনে হয় এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি হেরা। কথা ঠিক না বেঠিক? মনে হয় মাঝে মধ্যে গুস্ত মনে হয় আড্ডি থেকে আলাদা হয়ে যাবে। কথা ঠিক না? এত ঠান্ডা পানি, বরফের মতো ঠান্ডা। যখন ওযু করি তখন বলে আল্লাহ রে, আল্লাহ তুমি দেখো আল্লাহ। কথা ঠিক না? যে আল্লাহ তুমি দেখো আল্লাহ, যে ঠান্ডা পানি, এই ঠান্ডা পানি দিয়া যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে ব্যক্তি কখনোই এই ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে পারে? একে তো ঘুম থেকে ওঠাই কষ্ট, আবার আরেক দিকে দেখা গেছে ঠান্ডা পানি দিয়া ওযু করা কষ্ট, আবার কুয়াশার ভিতরে হেঁটে মসজিদ যাওয়া কষ্ট। এতগুলো কষ্টের পর্দা নামাজ পড়বে আর তাদের পুরস্কার তো জান্নাতি হবে। আর কি হবে? যেরকম সুবহানাল্লাহ। আজ নামাজ পড়ে না, জুমা পড়ে, রোদ উঠছে, জুমা নামাজ যাওয়া এরকম কোনো কঠিন ব্যাপারই না, কিন্তু সবাই যাইতেই পারে। কিন্তু এই ফজর যারা পড়ে না, মুনাফিকদের আলামত ফজর নামাজ না পড়ে। মুনাফিকরা 4 ওয়াক্ত পড়তো কিন্তু ফজরের নামাজ পড়তো না। মুসলমান বলেন, আজকে মসজিদে জুমায় মুসল্লি বেশি না ফজরে মুসল্লি বেশি? বলেন বলেন। জুমাই বেশি। তাই কই বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে ফজর আলী, ফজর পড়ে না। আছে না? এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা। নাম রেখেছে আব্দুর রহমান, কোরআন পারে না। এ সমাজে এমন লোকের সংখ্যা অগণনা। এমন সমাজে বদলা থেকে, এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? তাই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। কারণ মুনাফিক গোলা সুখের সময় নবীর সাথে ছিল, দুঃখের সময় মুনাফিক গোলা নবীর সাথে ছিল না। তাই তো কই বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক না ঠিক? সুন্নাত শুধু নয় পাকারে চড়তে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তাই খালিদ উমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্যে শুধুমাত্র সুখের সময় ইসলামে থাকলেই হবে না, দুঃখের সময় কষ্টের সময় ইসলামে থাকার দরকার আছে না নাই?
তাই তো নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা জেলখানা, আর কাফিরের জন্য আরামের জায়গা। কাফিরের দুনিয়ায় যা মনে চায় তাই করবে, কাফিরের মন চাইলে তারা নাচ গান করতে পারে, কিন্তু মুসলমান 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 হয়েও নাচ গান আর করতে পারে না। কিন্তু মুসলমান হয়েও এখন নাচ গান করে, কি করে করে। হ্যাঁ, তাইলে মুসলমান কাফেরও নামাজ পড়লো না, মুসলমানও পড়লো না, তাহলে কি কোনো পার্থক্য থাকলো? তাহলে এই কেবলমাত্র আমি বললাম মুসলমান কিন্তু কাজে করবে না, তাহলে হইলো ফেরাউনও কিন্তু আল্লাহ রে কিন্তু আল্লাহ, রাতের গভীরে গিয়ে কিন্তু আল্লাহ আমি যে খোদা না ওইটা আমি ভালো করেই জানি, কিন্তু এই দুনিয়ায় আমার মনে চায় আমি নিজের খোদা করে খুব ভালো লাগে আমার। আল্লাহ তোমার পাও দুটা ধরি আল্লাহ, আমার ইজ্জত সম্মান তুমি নষ্ট করো না আল্লাহ, আমার রব হিসাবে যে কই আল্লাহ বৃষ্টির সময় বৃষ্টিটা ঠিকঠাক দিও, এখন আমার বৃষ্টির সময় তো আমারে ধরে, আমি যদি বৃষ্টি না দিতে তা আমার জনগণ পিটাইবে, তুই কিসের খোদা? এখন আল্লাহ তুমি দিও আল্লাহ, কারণ আমি যদি বিপদে পড়ি তাহলে তো আমার মানুষ খোদা বলবে না। এখন ফেরাউনও কিন্তু রাতের গভীরে গলায় রশি লাগায় কিন্তু আল্লাহ তুমি যে খোদা আমি জানি, কিন্তু এরপরও আমি খোদা দাবি করলে খুব ভালো লাগে। ফেরাউনও কোরআন শরীফে আছে, ফেরাউনও মরার সময় কি ছিল, আনা মিনাল মুসলিম, আমি মুসলমান। আল্লাহ কই এখন আর কাজ হবে না। সুতরাং আমরা যারা মুখে মুখে মুসলমান বলি, এই মুখে মুখে বইলা জান্নাতে যাওয়া যাবে। নামাজ পড়তে হবে কয়েকটা, 5 ওয়াক্ত। 5 নাম্বার নামাজি যারা 5 ওয়াক্ত পড়ে না, খালি জুমা পড়ে, এদের এই 5 ওয়াক্ত না পড়ার কোনো জাহান্নামে যাওয়া লাগবে। এই 5 নাম্বার সিরিয়াল থেকে বের হয়ে আসতে হবে। 4 নাম্বারে দেখি কারা। 4 নাম্বারে ওই নামাজি যে নামাজ পড়লো কিন্তু ঠিকঠাক নামাজ পড়লো না, নামাজ পড়ছে কিন্তু ওযু জানে না, গোসল জানে না। গোসল করে জিজ্ঞাসা করলে গোসলে ফরজ কি? ফরজ হইলো সাবান দেয়া শরীর ডলা, আর হইলো বালা কইরা গরম পানি ডালা, আর হইলো গামছা দিয়া শরীর মুছা দেওয়া। কথাটা বুঝেন নাই? এটা ফরজ, এটা ফরজ। এখন অনেকে গোসল করে, গোসলের সময় কুলিও করে না, নাকে পানিও দেয় না। কথা ঠিক তবে ঠিক, কিন্তু এরপর নামাজে চলে গেল, নামাজ তো হইল। অনেকেই পেশাব করার পর ঢিলা কুলুপ নেয় না, এই অপবিত্র থাকার কারণে বলেন যারা পেশাব করে ঢিলা কুলুপ নিবে না এদের কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। তাহলে পেশাব করে যারা ঢিলা কুলুপ নেয় না, নাপাক থাকে, এরপর নামাজে চলে যায়, নামাজ হবে? নামাজ হবে না। তবে নামাজ ঠিকঠাক না পড়লে পরে তাহলে দেখা গেছে সবচেয়ে বড় আফসোসের ব্যাপার হচ্ছে নামাজ ভঙ্গের কারণ কয়টা আপনারা কি বলতে পারবেন? 19টা। কয়টা? নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথমটা কি? হ্যাঁ, আমার চাচারে ধন্যবাদ দিচ্ছি, কারণ উনি বিষয়টা ভালো করে মনে রাখছে। নামাজে অশুদ্ধ কোরআন পড়া, নামাজে অশুদ্ধ বললে নামাজ হয় না। তাইলে আমাদের এমন মুসলমান আছে না নাই যারা নামাজ পড়ে কিন্তু কোরআন শরীফ শুদ্ধ পারে না? এমন মুসলমান আছে না? অনেক মুসলমান আছে নামাজ পড়ে কিন্তু কোরআন পারে না। ও মুসলমান, দুনিয়ার ব্যবসার জন্য ব্যবসা শেখা লাগে, গাড়ি চালানোর জন্য ড্রাইভিং শেখা লাগে, কিন্তু নামাজের জন্য আল্লাহর কোরআন শেখার বুঝি দরকার নাই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, কিন্তু মুসলমান এই দ্বীনি ইলম শিখে না। কোরআন না শিখা নামাজ পড়বে, নামাজ হবে না। এই টাঙ্গাইলে লেঙ্গা পাম্পে একদিন একজন নামাজ পড়াইতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি নামাজ ছেড়ে দিয়ে বার হয়ে গেছি গা, নামাজ ছেড়ে গেলে আমি কুল হলো আহাদ কয় কি লিগা? আল্লাহ কয় আহাদ, আহাদ, আর সে কয় আহাদ। ওইসে হয় না? আল্লাহ কয় আহাদ মানে এক, আর হ্যাঁ কয় আহাদ ওয়াদা। কোরআন অর্থই তো চেঞ্জ হয়ে গেছে। আরে কথার অর্থ চেঞ্জ হয়ে গেলে নামাজ হবে কেমনে? নামাজ হয় নাই। নামাজ যদি না হয় আল্লাহর দরবারে বিপদে পড়ে যাবেন। তাহলে মুসলমান কোরআন শেখার দরকার আছে না নাই? নিজেও শিখতে হবে, সন্তানকেও কোরআন শিখাতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে নামাজ 4 নাম্বার নামাজ, ওই নামাজই নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক নামাজ পড়ে না। এই 4 নাম্বার নামাজের ব্যাপারে আরেকটা কথা হলো, নামাজ পড়ে মসজিদে দেহ আছে, মন আছে খেতে। দেহ আছে মসজিদে, মন আছে বাড়িতে।
দেহ আছে মসজিদে, মন আছে দোকানে। একবার শুনছেন না ওই যে নামাজ পড়তেছে ইমাম সাহেব একদিন আসা 3 রাকাত করে লাইছে। এবার হুজুর কামটা করলেন কি হইছে? নামাজ 3 রাকাত। কেমনে? আমার দোকান হলো 4টা, 3 দোকানের হিসাব হইছে, আরেক দোকান গেল কই? আরেক দোকানের হিসাব যদি করতে পারি নাই, তার মানে বোঝা গেল আরেক রাকাত নামাজও কম হইছে। এখন দেখেন নামাজের ভিতরে দোকানের হিসাব করে। এমন অনেক নামাজে আছে না নাই? নামাজের ভিতরে ফোনটা দিয়ে রাখো, হ্যালো জরিনার মাগো কই গেছো? গেছি তো। ইচ্ছা নামাজ 2 রাকাত দিছে, আর 2 রাকাত থইরা পরে তোমার লগে কথা কইতেছি। এই যে মোবাইল দিয়ে কথা কইলো, নামাজ হইছে? আমলে কাসির কারে বলে এটাই বুঝে না। আমলে কাসির মানে নামাজের ভিতরে, আমল মানে কাজ, আর কাসির মানে বেশি। নামাজের ভিতরে অতিরিক্ত কাজ করলে আমলে কাসির কয়। আমার মাদ্রাসায় এক ছাত্র নামাজ পড়াইতেছে, একদিন মাইক লয়ে এরকম করতেছে। তা আমি কই তোমার নামাজ হইছে না? আবার পড়াম আমি। কি লিগা? কই নামাজের ভিতরে মাইক লয়ে এমন করে এটা আমলে কাসির হয়। এখন নামাজের ভেতরে আমলে কাসির কারে হয় এটাই বোঝে না। দেখা গেছে মশা একটা বইছে, 2 হাত ছাইরা দিয়া মশাটা মাইরা আবার জারে, এরপরে ফিট খাত যা, পেট খাত যা, 2 হাত দিয়া ছাইরা দিয়া এই যে কাজগুলো করতেছে আমলে কাসির হচ্ছে। নামাজ ভঙ্গের 19 কারণের একটা কারণ এটা আমলে কাসির করা। মানে নামাজের ভেতরে অতিরিক্ত কোনো কাজ নামাজের বা নামাজ বাদ দিয়ে মনোযোগ দিলে আমলে কাসির হয়। আজকে নামাজ আমরা পড়ি, নামাজের ভিতরে মনোযোগ আমাদের থাকে না। নামাজ এখানে আর মন সব অন্য জায়গায়। এই নামাজের নামাজ হবে না। নবী বলেন সবচেয়ে বড় চোর ওই চোর যে ব্যক্তি নামাজে চুরি করে, কোন রকম সেজদা দিয়া, কোন রকম রুকু দিয়া, খালি বাড়ি দাঁড়ালেই চলে। জুমারা যখন দেখবেন, জুমার দিন কিছু লোক আছে দেখবেন একবারে ইমাম সাহেব রুকুটা আল্লাহু আকবার দিছে, এমনি দাম করে মসজিদ দিছে দৌড়। আর যখন ইমাম সাহেব সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কইব, দ্বিতীয় ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম দ্বিতীয় বাম দিকে মুখ ফিরানোর আগে হ্যাঁ আমি যাইতাম গা, যখন ঠিক না ঠিক। তাহলে রুকুর ভাই দিল দৌড়, মানে ঢুকতো চাই পরে, আর সালাম একটা ফিরাইয়া আরেকটা ফিরানোর আগেই এ বাড়ি আইতেছে। কথা ঠিক না ঠিক? তাহলে বলে নামাজের ভিতরে মনোযোগ আছে, এর খালি দুনিয়ার দিকে মনোযোগ। এমন নামাজিও খুশুর সাথে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে পারে। তাহলে এই 4 নাম্বারও থাকা যাবে। 3 নাম্বার নামাজি ওই নামাজি যেই নামাজি নামাজের ভিতরে মন চলে গেল, আবার মন কেনে যারে না আমি তো আমার সামনে। নবী বলছেন তুমি আল্লাহরা দেখতেছো, আল্লাহ তোমারা দেখতেছো, তুমি ওইভাবে ইবাদত করো। এখন আমরা যদি এখন ইবাদত করি, কারণ ইবাদতের সময় মোবাইল যদি ধরি, অন্যদিকে মনোযোগ থাকে, তখন তো এই কথা মনে হয় না। এখন আল্লাহ নেই বলেন তুমি যদি আল্লাহকে নাও দেখো, তুমি মনে রাখো তোমারে কিন্তু আল্লাহ ঠিকই দেখতেছে। এটা মনে করো নামাজ পড়ো। তাহলে এভাবে নামাজ পড়লে 3 নাম্বার নামাজি এইভাবে নফসের সাথে যুদ্ধ করতে পারলে, নামাজের ভিতরে মনোযোগ বাড়ানোর চেষ্টা করলে সেই নামাজি জান্নাতে যাবে। 2 নাম্বার নামাজ ওই নামাজি এরকম চেষ্টা করতে করতে যখন তার পরিপূর্ণ চিন্তা চলে আসবে যে না আমার সামনে আল্লাহ, আমি আল্লাহ, আমার আল্লাহ আমার দেখতেছে, তখন আল্লাহর ভয় তার অন্তরে চলে। কারণ নামাজের ভিতরে যারা আল্লাহ দেখে, নামাজের বাইরেও তারা আল্লাহ দেখে।